পরমাণুর মৌলিক কণিকা সম্পর্কে জানবো। তো পরমাণুর মৌলিক কণিকাগুলোকে তিনটা ভাগে ভাগ করা গেছে। মৌলিক কণিকাগুলোকে তিনটা ভাগে ভাগ করা গেছে। তো একটা হচ্ছে স্থায়ী মৌল কণিকা, আরেকটা হচ্ছে অস্থায়ী মৌল কণিকা এবং আরেকটা হচ্ছে কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা বা ভারী কণিকা বলে থাকি আমরা। তো আমরা প্রথমে দেখি স্থায়ী মৌল কণিকা কারা। যে তুমি যদি একটা পরমাণুকে ভাঙো, যে কোনো পরমাণুকে ভাঙলেই তুমি এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাবাই। তো একটা পরমাণুকে ভাঙলে যে সকল পদার্থগুলো একটা পরমাণুতে থাকবেই, 100% শিওর থাকবেই, সেই সকল কণাগুলোকে আমরা বলে থাকি হচ্ছে স্থায়ী মৌল কণিকা। তো এই স্থায়ী মৌল কণিকা কয়টা? স্থায়ী মৌল কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনকে আমরা স্থায়ী মৌল কণিকা বলে থাকি। তো ইলেকট্রনের আমাদের এখান থেকে কি কি জানা লাগবে? ইলেকট্রনের প্রতীক, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের চার্জ, আপেক্ষিক চার্জ এবং অবস্থান, এগুলো কিন্তু আমাদের সবই জানা থাকা লাগবে, যে কোথায় আছে এবং এদের আপেক্ষিক ভরগুলো কত এবং এদের ভর কত এবং চার্জ কত, আপেক্ষিক চার্জ কত, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। তার পরবর্তীতে আমরা যদি চাই অস্থায়ী মৌল কণিকা। অস্থায়ী মৌল কণিকার উদাহরণ হচ্ছে, আমাদের পরীক্ষাতে শুধু উদাহরণগুলো লাগবে। অস্থায়ী মৌল কণিকার উদাহরণ হচ্ছে পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো এবং মেসন ইত্যাদি। আর ভারী কণা বা কম্পোজিট কণিকা, পরীক্ষাতে কিন্তু হয় কম্পোজিট কণিকা নিচের কোনটি অথবা ভারী কণিকা নিচের কোনটি, এই কোনো থাকতে পারে। তো এদের উদাহরণ কি? আলফা কণা বা এবং ডিউটেরন কণা, এদেরকেই কিন্তু আমরা কম্পোজিট কণিকা বলে থাকি। তো তুমি যদি এই কম্পোজিট কণিকার এই দুইটা উদাহরণ এবং তোমার আগের স্থায়ী মৌল কণিকার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং বাকিগুলা সব কিন্তু অস্থায়ী মৌল কণিকারই উদাহরণ হিসেবে ধরে নিতে পারো, তোমাদের বইতে যেগুলো আছে। তো ডিউটেরন কণা কি? ডিউটেরন কণা হচ্ছে হাইড্রোজেনের একটা আইসোটোপ। সেই আইসোটোপ থেকে যে একটা ইলেকট্রন যখন ত্যাগ করে দেয়, সেই অবস্থাটাকে আমরা ডিউটেরন কণা বলি। পরবর্তী কোশ্চেনটা দেখো, ঢাকা বোর্ডে আসছে 23 সালে। এটি কি বলছে? কোন কণিকার স্থায়িত্ব সবচেয়ে কম? মানে কোন কণিকার স্থায়িত্ব সবচেয়ে কম? যেই কণাগুলো অস্থায়ী, যারা অস্থায়ী কণিকা ছিল, তোমরা দেখেছিলে উদাহরণগুলো, যাদের যেসব কণাগুলো অস্থায়ী তারা হচ্ছে তাদের স্থায়িত্ব সবচেয়ে কম। তো এখানে অস্থায়ী কণিকাকে দেখো, ইলেকট্রন, প্রোটন, এরা হচ্ছে সব কি স্থায়ী কণিকা। নিউট্রনও হচ্ছে স্থায়ী কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো স্থায়ী কণিকা। তাহলে অস্থায়ী কণিকা কারা? মেসন। এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। মেসন হচ্ছে অস্থায়ী কণিকা এবং এরা হচ্ছে স্থায়ী কণিকা। পরবর্তী কোশ্চেন দেখো, ঢাকা বোর্ডে 21 সালে আসছে যে যেসব পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা এক, ভর সংখ্যা এক মানে কোনটা হবে? তাহলে আইসোবার।